সমতল ভূমিতে পাহাড়ি কমলা চাষে সফলতার মুখ দেখেছেন নাটোরের কয়েকজন কৃষি উদ্যোক্তা। নানা বাধা পেরিয়ে এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই কমলা গাছ রোপণ করেছিলেন তারা। 2 বছরের মাথায় থোকা থোকা কমলা ধরেছে গাছে গাছে। প্রত্যাশার চাইতে ফলন বেশি হওয়ায় উত্তরের জেলায় কমলা চাষে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। নাটোর সদর উপজেলার গাজীপুর বিলের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে 2.5 বিঘা জমি জুড়ে শোভা পাচ্ছে সারি সারি কমলা গাছ। আর সেই গাছগুলোতে থোকায় থোকায় ঝুলছে চায়না অস্ট্রেলিয়ান জাতের কমলা। নাটোরের কৃষি উদ্যোক্তা জাকির আহমেদ উজ্জ্বল, আব্দুল মতিন সহ কয়েকজন মিলে দেখেছেন সফলতার মুখ। অনেকে চাইনিজ বলে এটাকে, কিন্তু এটা আসলে মূলত অস্ট্রেলিয়ান একটা কমলা। ভিতরে লাল, খুব সুন্দর দেখতে এবং খাইতেও খুব সুস্বাদু। এই কমলা বাগানটা অনেক পপুলার একটা বাগান, অনেকে চিনে এই বাগান, গাজীপুর বিলের এই চাইনিজ কমলা বাগান। তো এবার পর্যাপ্ত ফল ধরেছে, আপনারা আসছেন, মাল বিক্রি হচ্ছে। তো আশানুরূপ আমি যতটুকু চাইছিলাম, আল্লাহ মাশাআল্লাহ আমাকে আল্লাহ ততটুকুই দিছে। প্রতিটি কমলা গাছে গড়ে 2 থেকে 3 মণ ফলন এসেছে। 2.5 বিঘা বাগানে প্রায় খরচ হয়েছে 3 লাখ টাকার মতো, আর বিক্রি হবে প্রায় 10 লাখ টাকা। উৎপাদন খরচ কম ও অনুকূল আবহাওয়া থাকায় নাটোরসহ উত্তরাঞ্চলের মাটিতে কমলা চাষে অপার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। আমি এখানে বাগান দেখতে আসছি, উজ্জ্বল ভাইয়ের কমলা বাগান। তো দেখে আমার খুব ভালো হয়েছে এবং আমি উৎসাহিত। আমিও বাগান করার জন্য চারা নিতে আর কি উৎসাহিত বা নিব। প্রথম বছর যে মাল ছিল উনি তো সব মাল জনগণকে খাওয়াই দিছে, ঠিক আছে। এখন এই মালটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, আপনার ঢাকাতে যাচ্ছে, ওই বনপাড়া, নাটোর স্টেশন, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, মাল এখান থেকেও বিক্রি হচ্ছে মোটামুটি ভালো। আর কমলা তো মনে করে এত সুন্দর, মনে হয় যে আমরা চায়নাতেই আছি। কমলা খাইলে মন চায় যে আরেকটা খাই, এত সুন্দর কমলা, বুঝছেন। প্রতিদিনই কমলা বাগান দেখতে আসছেন নতুন নতুন উদ্যোক্তারা, আসছেন দর্শনার্থীরাও। লাভজনক হওয়ায় কমলা চাষে অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন। সঠিক তদারকির মাধ্যমে সমতলে সম্ভাবনার দুয়ার খুলেছে বলছেন কৃষি বিভাগের কর্মকর্তা। নাটোর জেলায় যে সমস্ত ফল উৎপাদন হয়ে থাকে, এই ফলগুলো হচ্ছে আকর্ষণীয়, বাহারি রঙের, সুমিষ্ট এবং সুস্বাদু দাঁতের। একসময় বিদেশ থেকে ফল আমদানি করতে হতো, বিশেষ করে সাইট্রাস ফল, লেবু জাতীয় ফলগুলো, তাতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হতো। আশার বাণী হচ্ছে এখন পাহাড়ে বেশ কিছু লেবু জাতীয় ফসল উৎপাদন হচ্ছে, ফল উৎপাদন হচ্ছে, এগুলো সুস্বাদু এবং এই ফলগুলো সমতল এলাকায় আসছে। এখন বর্তমানে নাটোর জেলায় বেশ কিছু উপজেলায় এই সমস্ত লেবু জাতীয় ফল উৎপাদন হচ্ছে। পরিকল্পিত উদ্যোগে চাষাবাদ করা গেলেও কমলা হতে পারে সমতলের চাষিদের অন্যতম লাভজনক একটি ফল। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।